আমরা নতুন করে এসে আবার হাজির হয়েছি পাগলের আখড়া নিয়ে। আপনাদের বলেছিলাম যে পাগলের আখড়া এবার নতুন করে আসবে আপনাদের সামনে। আমরা আছি টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার স্টেশন, মানে মেট্রো স্টেশন, গেট নাম্বার 1 এর সামনে। ঠিক গেট নাম্বার 1 থেকে বেরোলে পরেই কি দোকানের সম্মুখীন আপনারা হবেন, আমরা দোকানটিতে আপনাদের নিয়ে যাব। দোকানে আমরা শ্যামাদার সঙ্গে কথা বলবো আজকে। এখন কে এই শ্যামাদা, কেনই বা শ্যামাদাকে হঠাৎ করে পাগলের আখড়ায় নিয়ে আসলাম? কেনই বা শ্যামাদা পাগল? আমি এক পাগল, শ্যামাদাও পাগল। তো পাগলে পাগলে আজকে আবার নতুন করে একটু আড্ডা হবে। চলুন, আর শ্যামাদার কাছ থেকে অবশ্যই কফি তো খাবোই, কফি আমি অর্ডার দিয়ে দিয়েছি। চলুন কফিটা নিই, তারপর আলোচনা বাড়বে। শ্যামাদার কাজে ব্যস্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, তোমার কাছে সরাসরি প্রশ্ন, তুমি নিজেকে পাগল বলে গণ্য করো? দেখো, যদি সৃষ্টি করতেই হয় কিছু পাগল হতেই হয়। হুম। যখন কিছু সৃষ্টি করছে লোকে তো পাগল বলবে। এটা হচ্ছে ধপেশ্বর মহারাজ কোন ভদ্রলোক, কে? ধপেশ্বর মহারাজটা তো আমার একটা ক্রিয়েট করা কার্টুন ক্যারেক্টার হচ্ছে ধপেশ্বর মহারাজ, আর যে কার্টুনটা হচ্ছে আমার সেলফ কার্টুন। আপনি ধপেশ্বর মহারাজ মানে যেরকম লেখকরা ছদ্মনাম ব্যবহার করেন, সেরকম ওনার ছদ্মনাম ধরতে পারেন ধপেশ্বর মহারাজ। সবাই দেখতে পাচ্ছে এই মুহূর্তে চায়ের দোকান, কফির দোকান, সরি চা নয়, হ্যাঁ কফিটা সত্যি ভালো হয়েছে, কফির দোকান। ইন্টারেস্টিং। কিন্তু এর পিছনের যে কারণ, এই যে লেখালেখি, ক্যালিগ্রাফি, তোমার ওগুলোকে কি বলে, ক্যারিকেচার, কার্টুন, পেছনের স্টোরিটা কি? দেখো, মানুষ তো যেটা ঘটনা, যেটা যে মানুষ আড্ডা মারে, বসে থাকে, হ্যাঁ, গল্প করে, এদিকে এখানে ফেলবো, হ্যাঁ। লেখা আছে। আর তা না হলে পরনিন্দা পরচর্চা করতে। তো এই যে অবসর সময়টা বসে না থেকে যে কিছু করা, সেই জায়গা থেকে আমি নিজে ব্যস্ত রাখার জন্য আস্তে আস্তে এগুলো শুরু করি। যখন লোকের ভালো লাগতে শুরু করে তখন এটা আমার কাছে এখন দায়বদ্ধতা হয়ে যায়। যে তৈরি করে, যা কিছু তৈরি করে, তার একটা মনের খিদা থেকে তৈরি। অবশ্যই, অবশ্যই। তা আমিও ঠিক এই মনের খিদা থেকে এটা তৈরি করছি। তো তৈরি করছিলাম, টানাচ্ছিলাম, আমার ভালো লাগা জায়গা থেকে করছি। কিন্তু যখন লোকের ভালো লাগতে শুরু করে তখন ব্যাপারটা বুঝতে পারি যে লোকেরও ব্যাপারটা ভালো লাগছে। মানে আমাকে শিল্পী তৈরি করে হচ্ছে ফুটপাত। ওকে, মানে তুমি এটা কি ঠিক ধরবো তাহলে যে পেটের জন্য শিল্প হলো, কিন্তু শিল্পের জন্য উভয়ের জন্য, কিন্তু একদম প্র্যাকটিক্যাল? একদম প্র্যাকটিক্যাল, উভয়ের জন্য। যেমন আজ আমার বিক্রির জন্য কিন্তু আমি কাজ করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রির জন্য কাজ করি না। আমি জানি কাজ বিক্রিতেই হবে, অসাধারণ। কাজ বিক্রিতেই হবে, কাজ করে যেতে হবে। এই আমি এখন কি আর সময় পাও মানে পোর্ট্রেট আঁকো বা? পোর্ট্রেট বলতে আমি তোমার তো লাইভ পোর্ট্রেটটা করি না সাধারণত। আমি যেটা করি লাইভ পোর্ট্রেট, যেটা করি তোমার কার্টুনে করি। পোর্ট্রেট যেগুলো আঁকি সেগুলো হচ্ছে তোমার কেউ আমাকে ছবি দিয়ে গেলে সেটা থেকে আমি পোর্ট্রেট করি, মানে পেন্সিলে। আর সেই মডেল যে বানাতে একটা সুন্দর সুন্দর বেশ মডেলগুলো এখনো বানাই। সময় পাও? খুব কম আসলে, যেহেতু এই ব্যস্ততার মধ্যে। সকালে রুটিনটা একটু বলবে, সবার জানা উচিত স্ট্রাগলটা কত। ঘুম থেকে উঠি আমি, কোথাও ঘুমোতে যাই আমি 12টা থেকে 12:30। তারপরে উঠি 3টা থেকে 3:30। 4টার মধ্যে চা নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ, আমাদের বাঘাযতীনে মাছের আড়ত আছে, মাছের আড়তের। আচ্ছা, প্রথম যেদিন বেরিয়েছিলে ওখানেও কি মনে হয়েছিল যে না, দিদা কিন্তু হয় না, হয় যে আমি পেটে আঁকা তাগিদ আছে। আচ্ছা, পেটের একটা তাগিদ আছে। ওকে। আমার যে প্রেরণা দেয় সে কিন্তু আমার একদম অর্ধাঙ্গিনী। ও আচ্ছা, আমরা দুজনে মিলেই প্রথম দিন বেরোই, দুজনে মিলে পাড়ার মোড়ে এসে দাঁড়াই। পাড়ার মোড়ে এসে তাহলে ওনার নামটাও নেওয়া উচিত। অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। কারণ কি সে না থাকলেও তো এই কাজেও এগোতে পারত। ঠিক ঠিক। আর তা না হলে আমি স্বাভাবিক ছন্দেও আবার ফিরতে পারতাম। সে যদি না থাকতো হয়তো উঠে দাঁড়াতাম কিনা সেটা একটা ব্যাপার থাকে। কারণ কি সে কোথা থেকে কি করছে না করছে আমি এটা কিছুই জানি না। কারণ কি আর্নিং ইনকাম তো খুব একটা নেই, সে কিন্তু করে গেছে। কোথা থেকে কি করছে আমি কিন্তু কিছুই জানি, আমাকে বুঝতেও দেয়নি। সে কোথা থেকে ধার করছে, কে আর থেকে কি করছে, কোথায় কি ছিল। অবশ্য আমি এখনো জানি না আমার কোথায় কি আছে না, কিন্তু আমার জানা দরকার। এই সংসার চালাতে পুরোটাই চালায়। এই যে অসুবিধায় পড়েছো যেহেতু বারবার, এই মানুষটি কখনো তোমাকে বারণ করেনি যে ছেড়ে দাও এসব? একদমই নাই। সে আমাকে এই জন্যই ভালোবেসেছিল।
ওটার জন্য সিরিয়াসলি বলছি ক্ল্যাপ। হ্যাঁ একদম, এইটার অভাব কোথাও হয়। এখন আড্ডাও চলছে, খাওয়া চলছে, কফি বানানো চলছে, কফি দেওয়া চলছে। আমাদের এটাই কথা ছিল, যেটা হচ্ছে যে আমরা স্টুডিওতে নিয়ে গিয়ে সময়টা নষ্ট করবো না। আপনারা বুঝতেই পারছেন কতটা কষ্ট করে দাদাকে চালাতে হয়। যাই হোক, আনন্দ তার মধ্যেই রয়েছে, কারণ কাজটা ভালোবাসার। আমরা যে কথায় ছিলাম, আচ্ছা তোমার বৌদি সবসময় পাশে ছিল, সাপোর্টিভ ছিল না, আছেও। আচ্ছা আছেও, থাকবেও, এটাই এক্সপেক্টেড, মানে একদম থাকবেও। তোমার কখনো ডিপ্রেশন আসেনি মনে? শিল্পীর যেটা আসে না না সচরাচর। না না, যে ডিপ্রেশন বলতে আমার ছিলই না কখনো, কখনো আসেনি? কখনো আসেনি। কারণ কি আমি জানি তো আমার তো হারাবার কিছু নেই, ডিপ্রেশনটা আসবে কোথা থেকে? আমি যা পাচ্ছি তো পেয়েই যাচ্ছি। এই জোরটা কিন্তু সত্যি সবার থাকে না। ওর ইচ্ছাকৃত আনে, গুড গুড। কাজ করবো তাতে আবার মানে আমার নিজের যেটা প্রশ্ন তোমার কাছে, যেটুকু জানি, সেটা হচ্ছে তোমার সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কাজ আছে। বিশ্ববিখ্যাত প্রচুর মানুষের সঙ্গে তুমি উঠেছো, বসেছো, লোগো ডিজাইন করেছো বড় কাউর জন্য, কোনো কোম্পানির জন্য, কিন্তু পরিচিতি যেটা মানুষ চায় আর কি, কোথাও একটা সেটা কিন্তু সেইভাবে আসে। সেইভাবে আসেনি, যেটা আমার দুঃখ। তোমার নিজের কাছে কিনা আমি জানি না। আমার পাগল রাখা নাহলে প্রথম ব্যক্তি তুমি হয়েছে, তার কারণ একটাই, যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সবার সামনে যদি একটু আনা যায় তোমাকে। মানে আমি কিছুই পারবো না, এবিলিটি তোমার, এই ক্রিয়েটিভিটি তোমার, সেটা আমরা দেখে ভালো বলতে পারি এইটুকুই দারুণ হয়েছে। এর বেশি আমি জানি না আমরা কি করতে পারি। ভালোটুকুও তো মানুষ বলা ভুলে যাচ্ছে। কারণ কি মানুষের তো সেই সময়টুকুই নেই এখন। হ্যাঁ, যে হাটটা তুমি যে এত কিছু সাজিয়েছো, পয়সার পেছনে ছুটতে গিয়ে মানুষের সেই সময়টা নেই। এখানে একটা লেখা ছিল আমার মনে আছে অনেক আগে, ঠিকানা জিজ্ঞাসা করলে এখনো আছে, বলে থাকি এই তো আমি। ইন্টারেস্টিং। ছবিগুলো দেখলাম, প্লাস সবাইকে দেখাবো, সবটা দেখাবো না। সবটা দেখতে গেলে তোমার কাছে আসতে হবে, এই দোকানে এসে বলতে হবে যে এটা দেখেছি, আপনাকে চিনি, যদি দেখান। এটাও লেখা আছে, আমি চিনি গো চিনি তোমারে, চিনি কম চিনি বেশি, কে কিরকম খাবে। জাগলি ওয়ার্ডসও কিন্তু হারিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমি আর প্রশ্ন, সেটা হচ্ছে তোমার কাকে পছন্দ? পুরী শিবরাম চক্রবর্তী না? না, আমার শিবরাম চক্রবর্তী না, আমার কাছে প্রথম ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে দাদা ঠাকুর। আমার দাদা বোতল বন্দি। না, দাদা ঠাকুরের ছিল বোতল পুরাণ, আর ধপেশ্বর মহারাজের পুরাণ বোতল। ও ছিলতে ওয়ান্ডারফুল। এই হ্যাঁ, বোতলগুলো ঝুলছে না এখানে, অনেক বোতল ঝুলছে। আগে গাছটা অনেকটা নিচু ছিল, হ্যাঁ 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 হ্যাঁ। চারিদিকে বোতল ছড়ানো ছেটানো পড়ে থাকতো, দেখে ভাবলাম যে বোতল নিয়ে কিছু করা দরকার। তাহলে বোতলগুলোর মধ্যে অ্যাওয়ারনেসের উপরে লিখে বোতলগুলো সব গাছে ঝুলিয়ে দিয়েছিলাম। আর একটা বোতলে লেখাও ছিল দাদা ঠাকুরের বোতল পুরাণ আর ধপেশ্বর মহারাজের পুরাণ বোতল। হ্যাঁ, মানে বাঙালি মানে এই মজাটা কিন্তু ছিল। আর এই ধরো এই আড্ডা, এটাও তো হারিয়ে যাচ্ছে। আড্ডা হারিয়ে কিন্তু যায়নি, আড্ডা আছে, দুইজনে পাশাপাশি বসে থাকে, মুখ ঘুরিয়ে বসে থাকে মোবাইলে। আড্ডাটা মোবাইলে কথা বলছে না কেউ। একটা শিল্পীর পরিচয় আলটিমেটলি তো এই কাজগুলো দিয়ে। একদমই। আমরা চলে গেলাম, আমার কিছুই থাকবে না। তোমার এই কাজগুলো তো তমর কে নেবে? এগুলো তো কেউ নেওয়ার নেই। ধরো আমি বলছি ব্যবসায়িক দিকটা, যে কোনো শিল্পের একটা ব্যবসায়িক দিকও তো রয়েছে, যেটা আমরা ভাবি না সবসময়। তুমি টি শার্ট আঁকছিল, এখন একটু সময়ের অভাবে যেন আঁকা হচ্ছে না, এগুলো আঁকা হচ্ছে না, কিন্তু সেই হাতে আঁকা ওটা কিন্তু অসাধারণ ব্যাপার। এখন ছাপা বেরিয়ে গেছে, হ্যাঁ, কলকাতা বলো, এটা ওটা। আমার মনে আছে প্রথম কলকাতা টি শার্ট, বলে রাখি সবাইকে, আমার একটা সবুজ গেঞ্জি ছিল, আজ থেকে আমি কি বলবো প্রায় 6 বছর আগে বোধহয়, সেটা প্রথম আমি এখান থেকেই করি, কিন্তু এটা কলকাতা টি শার্ট। আমি রিকোয়েস্ট করছি, যদি নিয়ে দেখেন না একবার অন্তত, মানে বুঝতে পারবেন যে কোথায় আলাদা। এখন পুলিশ স্টোক আর প্রিন্ট করা যে আমরা যেগুলো পরে থাকি, প্রত্যেকটাই এক হয়, কিন্তু যখন আঁকা হয় তখন কিন্তু প্রত্যেকটা একটু একটু করে আলাদা হয়ে যায়, বাট ইমোশনটা জড়াতে থাকে একটা আঁকার পর একটা। হ্যাঁ, তখন কি হয়ে গেছে, এটা যেটা ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূরণ হয় ওটাতে। হ্যাঁ হ্যাঁ, যেটা ঘাটতি থাকে সেটা আবার ওটাতে পূরণ হয়, বা এটাতে যেটা ছিল না ওটার মধ্যে আবার ওটা ঢোকে, মানে সব আলাদা আলাদা হয়ে যায়। যেটা একটু ডান দিকে থাকে তো ওটা একটু বাঁ দিকে চলে যায়, পুরো সবগুলোই আলাদা হয়ে যায়, কোনোটাই মেলে না। শেষে তোমার মতন করে তুমি যেরকম ভাবে কথা বলো, এই যে এই করে একটু পাগলের আঁকড়া, মানে মানুষ পাগলামি যে করা উচিত, এটা নিয়ে কিছু বলো। আর সত্যি যারা পাগল, অনেকেই তো ভেঙে পড়ে, তাদের জন্য কিছু বলো।
না না, দেখো যেটা নাকি বলবো তোমাকে, পাগল না হলে সৃষ্টি করা যায় না, এটা আমি প্রথম থেকেই বলবো। এটা আমি না, অনেক প্রবাদ প্রতিম ব্যক্তিরাও বলে থাকে, বলে গেছে। পাগল না হলে সৃষ্টি করা যায় না। আর যে নতুন কিছু সৃষ্টি করবে, তখন তার ওই যে ওটার মধ্যে যে কত সময় ইনভেস্ট হয়, সেই ইনভেস্টের সময় যেন লোকে তখন তাকে বলে কি পাগলের মতন শেখে যাচ্ছে, কবে কি হবে না হবে তার কোনো ঠিক। তখন মনে হয় পাগলটা শুনতেও ভালো লাগে একসময়। তখন বলে, ওই যে একটা গানে আছে না, তুমি যখন পাগল বলো একদম অন্য যে হয় সে পাগলামি, কথাতেই তো আছে। একদম একদম। তো তখনই ধন্য হয় যখন নাকি আমার সৃষ্টিটা সার্থকতাটা পায়, তখন সেই পাগলামি একদম মনে হয় যে সত্যি পাগল হয়েও আনন্দ আছে। ঠিক আছে, আর ভেঙে পড়া যাবে না, এটাই তোমার। একটা ভাঙা কখনো চলবে। একজন ভদ্রমহিলা ঘুরতে ঘুরতে আসতো, আমরা সবাই জানি মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু যখন আমার পেপার ম্যাগাজিনের স্টল ছিল, সে সোজা এসেই একটা ইংরেজি ম্যাগাজিন তুলে নিত আর দেদার পড়তে শুরু করতো, যেগুলো নাকি আমরা ওরকম উচ্চারণই করতে পারবো না। সে তার মানে কোন লেভেলে ছিল, তবে সে ওই ইংরেজি স্পিকিং ওইভাবে তার রাইট, নাহলে কি করে এটা সম্ভব নয়। সম্ভবই না কথা। শুনলেন তাহলে, তোমাকে কি বলবো, ধন্যবাদ। একবার খোলাখুলি করবো আমরা। আজকে পাগলের আখড়া এই পর্যন্তই রাখলাম। আড্ডাটা আমি যতটা মারলাম, আপনারা একটু চেষ্টা করবেন এসে আড্ডাটা মারার, মানে আড্ডাটা মারলেই বোধহয় ওনার বেশি ভালো লাগবে। একটু জানার চেষ্টা করবেন যে এখানে কি কি আপনার রয়েছে, লেখাগুলো তার মানে কি। বারবার ফিরে আসবেন এখানে, আর এসে আড্ডাটা আপনি মারবেন, মনে হবে যে ওনার সঙ্গে আড্ডাটা মারি, কারণ নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, যেটা আমি এত বছর ধরে শিখে জেনে আসছি। যদি এতটুকু শিল্প সত্তা থাকে তাহলে অবশ্যই ভালো লাগবে, তুমি বলতে পারবেন। ধন্য হয় সে পাগলামি, ধন্য আমি ধন্য। তাহলে আপনারা একটু আগে দেখলেন হচ্ছে পাগলের আখড়া নতুন এপিসোড, প্রথম এপিসোড পাগলের আখড়ার। এরকমই আমরা চাই যে আপনারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করুন, যদি আপনাদের ঘরের পাশে আপনাদের চেনা কেউ যদি এরকম পাগল মানুষ হন, যিনি কোনো একটি বিষয়ে সারা লাইফ কাটিয়ে দিয়েছেন, সেই বিষয়টিকে নিয়ে ভাবতে, সেই বিষয়টি নিয়ে কাজ করতে, তাহলে অবশ্যই আমাদের জানান। আমাদের আইডি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, ইমেল আইডি একদম প্রোগ্রামের শেষে আপনাদের স্ক্রলে থাকবে তলায়, সঙ্গে আমাদের ফোন নাম্বারও থাকবে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। একটু জানান যে এরকম পাগল মানুষ আপনাদের আশেপাশে যদি কোথাও থাকে, তাহলে অবশ্যই আমরা সেখানে পৌঁছে যাবো, না হলে তাকে আসতে হবে আমাদের স্টুডিওতে। এই অবধি আরেকটা এপিসোড পাগলের একটা আসছে নেক্সট উইক। ও আরেকটা ভালো কথা, একটু প্লিজ মানে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিন না। হ্যাঁ, আসছি, টাটা।